আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস 2 আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আমরা গতকালকে যে বিষয়টা, আমার কথা তো শোনা যাচ্ছে না অসীম, তাই না? আচ্ছা, গতকালকে আমরা যে বিষয়টা শিখেছি সেটা হচ্ছে থ্রি ক্যান্ডেল রুল ফর্মুলা। থ্রি ক্যান্ডেল রুল ফর্মুলাতে আমরা বলেছি যখন বায়ার বা সেলারের জন্য যদি বায়ার আসে তাহলে আমরা পরবর্তীতে মার্কেট রিভার্স করব, আর যদি বায়ারের জন্য সেলার আসে পরবর্তীতে মার্কেট রিভার্স করব, শুধুমাত্র যদি জোনের ভিতর ক্লোজ দেয়। এখন আজকে আমরা শিখবো হচ্ছে দ্বিতীয় স্টেপটা আমরা শিখবো ইনশাল্লাহ। এটাও আমাদের একটা কি লেভেল হবে। আমরা কি লেভেল অনেকগুলা শিখবো, এর ভিতর কিছু স্ট্রং কি লেভেল হবে, এর ভিতর কিছু কঠিন কি লেভেল হবে। আমি কিন্তু গতদিন বলেছিলাম যে আপনারা চাইলে আমার মতন কি লেভেল ধরতে পারেন বা আপনারা নিজেরা ধরে নিতে পারেন। আমি শুধু জোনগুলা বলে যাব। কেন? কারণ আমার কাছে আছে 45 90টা ক্যান্ডেলের লজিক। এই লজিক আপনারা জানেন না। এটা আমার কাছে অলরেডি 5 জন কোর্স করতেছে 1.5 লাখ টাকা দিয়ে, বুঝছেন? এই লজিক আপনারা জানেন না, এই জন্য আমি আমার মতন করে যাই। তা আপনাদের প্রাইজ অ্যাকশন শিখাচ্ছি। প্রাইজ অ্যাকশন আপনারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল পারবেন, ওটা নিয়ে টেনশন নাই, বাট খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আমি আজকে অনেকের সাথে কথা বলেছি, অনেকে আমার অ্যাডমিনদের পিকচার দিয়েছে, তারপর আমাকে দিয়েছে, খুব বেশি বেশি প্র্যাকটিস করছে। 40 45 জন তো বলছে ভাই আমরা সময় দিয়েছি, অনেক সময় দিয়েছি, সময় দেওয়ার কারণে আমাদের 10টা নিছি 10টা প্রফিট। আরো বাকি যারা 60 70 80 জন আছেন অনেকে বলছে ভাই 8টা নিছি 7টা প্রফিট, 10টা নিছি এগুলা প্রফিট এগুলা প্রফিট। যাই হোক, বিস্তারিত ওইদিকে আমরা যাব না। আমাকে একটা কথা আপনারা বলেন, আমরা হচ্ছে একটা ক্লাস ইনশাল্লাহ পার করেছি, তা আমাদের কিন্তু অনেকের প্রবলেম আসতেছে, কিন্তু কখনো দেখতেছেন উইন হচ্ছে, কখনো লস যাচ্ছে। এটা হবে স্বাভাবিক, কারণ এই যে আপনাদের লস হচ্ছে আমি এখন বলবো না, এর রিজন আমি আপনাদের বলবো না। কেন বলবো না? কারণ আস্তে আস্তে যখন আমাদের এই চ্যাপ্টার গুলা শেষ হবে, মন দিয়ে শুনেন, যখন আমাদের চ্যাপ্টার গুলা শেষ হবে ওয়ান বাই ওয়ান, তখন আমাদের অটোমেটিকলি মাথার ভিতর চলে আসবে যে আমরা আসলে কি ভুলটা করতেছি, সবকিছু ইনশাল্লাহ সলভ হয়ে যাবে, বুঝতে পারবেন। এবং অ্যানালাইজ করতে করতে একটা মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা শুধু ক্লাস করলে হবে না, সেটা প্র্যাকটিক্যাল করতে হবে, অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইসের উপর কিছু নাই, আমি নিজে এখনো কিন্তু শিখি, শেখার শেষ নাই ভাই, আমি নিজে এখনো শিখি। কারণ সবার আলাদা আলাদা রিজন, বুঝছেন, সবাই আলাদা আলাদা রিজন। আমি একটা যে লেসন দিছি থ্রি ক্যান্ডেল রুল, আমরা শুধু এই থ্রি ক্যান্ডেল রুলেই ট্রেড করবো আপাতত। আমি যে লেসনটা দিছি এর বাইরে আমরা যাবো না। অনেকে কি করতেছেন, যেমন আমার যেহেতু স্ক্রিনটা শেয়ার করা হয়েছে আমি আপনাদের দেখাই, অনেকে এইগুলা হচ্ছে খুবই খারাপ জিনিস, যে কথা না শুনে তার দ্বারা কিছু হয় না। অনেকে এই যে আমাদের একটা সেলারের থ্রি ক্যান্ডেল রুল জোন, আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসে, এরকম গ্রিন ক্যান্ডেল আসতেছে, আসুক বা এখানে আসুক, যেখানে আসুক সমস্যা নাই, পরবর্তী ক্যান্ডেলটা এখান তো ওপেনিং দিচ্ছে। আমি কি বলছি এখান তো ওপেনিং দিলে আপনার আপে না ডাউনে নেবেন? আমি এটা বলি নাই। এইরকম আমাকে অনেকজন পিকচার দিচ্ছেন, ভুলটা করবেন না। আমাদের মূল ফান্ডামেন্টাল হচ্ছে যে আমাদের ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ দেয়, এখানে, তাহলে আমরা পরবর্তীতে রিভার্সাল নিব। হ্যাঁ, যদি ওভারল্যাপ করে নিব না। আবার যদি ক্যান্ডেলটা এরকম চলে যায়, এর মানে কি, জোনটা একবার কাজ করবে, এর মানে হচ্ছে এই যে জোনটা এটা এখনো ভাঙ্গে নাই, পরবর্তীতে মার্কেট যখন এখানে আসবে রিভার্সে যাইতে পারে, বা এইখান থেকে আবার যখন এরকম আসবে পরবর্তীতে রিভার্স যাবে, এই জোনটা শেষ হয়ে যাবে। এটা হলো আমি গতকালকে কথা বলতেছি, আপনাদের ক্লাস ভিডিও রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। আমার মুদ্রা কথা হচ্ছে থ্রি ক্যান্ডেল রুল শিখাইছি ভাই। আমার অনেক কোশ্চেন করতেছেন, দেখি যে ক্লাস শেষ হইলে মেসেজ দিচ্ছেন, দরকার কি, যেটা শিখাবো সেটা শিখবেন। তাহলে আমার মূল ফান্ডামেন্টাল যেটা আজকে হচ্ছে, আমি আপনাদের সংক্ষিপ্তভাবে কালকের ক্লাসটা 5 মিনিটের ভিতর রিপিট করব। রিপিট করে দেওয়ার পর ইনশাল্লাহ আমি নতুন করে আবার আজকের ক্লাসটা টপিকটা আলোচনা করব। তাই ইনশাল্লাহ আমরা সবাই প্রস্তুত আছি, আমি শুরু করে দিচ্ছি। আমার এই যে একটা জোন, আপনারা দুইভাবে বুঝেন। হ্যাঁ বলো। বুঝি না, সরি, রেকর্ড হচ্ছে না। আচ্ছা ওয়েট ওয়েট এন্ড ওয়াচ, তোমরা আমার স্ক্রিন দেখতে পাও? রেকর্ড আমি করতেছি, তুমি বলো হচ্ছে না, বোকারা। রেকর্ড তো আমি করতেছি, 4 মিনিট হয়েছে, দেখো না? হ্যাঁ, রেকর্ড আমি করতেছি। যাও, আমি যেখানে ছিলাম যে টপিকে। আচ্ছা, তো আমাদের একটা জোন, সরি আমাদের রেড জোন হবে, আমাদের একটা জোন। এখন এখানে কি করছে বুঝেন, খুবই মনোযোগ দেন। আমাদের গ্রিন একটা ক্যান্ডেল এভাবে আসবে, এরকম উইক দিবে, যদি নিউ হাই লাগায় এর উপরে চলে যায় তাহলে আমরা নিব না, এখানে আসবে, পরবর্তী ক্যান্ডেল আমরা রিভার্সে নিব। আবার কি করবে, একটা ক্যান্ডেল এখানে আসবে, উইক দিক বা না দিক আই ডোন্ট কেয়ার, আমাদের দেখার বিষয় না, পরবর্তী ক্যান্ডেল আমরা রিভার্স করব। আবার ক্যান্ডেলটা কি করবে, এইখানে যাবে, উপরে না, জোনের ভিতর থাকবে,
জোনের ভিতর থাকবে, পরবর্তী ক্যান্ডেল ওপেনিং দিলে আমরা রিভার্স করব। আবার আমরা কি করব, এখানে একটা ক্যান্ডেল আসবে গ্রিন ক্যান্ডেল, আমাদের একটা কাটে নাই, আমাদের একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এই পর্যন্ত আসবে মাঝখান পর্যন্ত। পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে ওপেনিং দেয়, আমরা এটা কি করব, ডাউন ডিরেকশনে ট্রেড নিব। আমাদের লজিক হচ্ছে স্টেপ বাই স্টেপ। আবার আমার মধ্য কথা হচ্ছে ক্যান্ডেলটা এভাবে দিবে ভাই, এভাবে দিবে, আমরা পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে রিভার্স করব না, করব না তো, কারণ আমাদের জোনের ভিতর যাওয়া লাগবে। এই ভুলটা অনেকে করেছেন। মনে রাখবেন, কাজকে বোঝা না, কাজকে সঠিক শব্দটা আমি লাগাচ্ছি, কাজকে সঠিকভাবে বোঝা, বাকিটা পরিশ্রম, সফলতা আসবেই, সফলতা আসতে হবে যদি সঠিকভাবে বুঝেন। এমনকি যদি দেখেন এরকমও হয়ে গেছে, একেবারে একটু বাকি আছে, পরবর্তী ক্যান্ডেলটা যদি আপনার গ্যাপ আপ করে তাহলে সমস্যা নাই, বাট ওভারল্যাপ করলে তো বাদই, ওটা নিব না। বাট এখান থেকে যদি শুরু হয় পরবর্তী ক্যান্ডেলটা, আমরা নিব না, কারণ দেখেন হালকা একটু জোন বাকি আছে। এই জন্য বহুত প্র্যাকটিস করতে হবে ভাই, বহুত প্র্যাকটিস করতে হবে, জোনটা আমাদের বুঝতে হবে। যদি এরকম আমরা ক্যান্ডেল দেখি, এমনকি যদি এরকমও ক্যান্ডেল দেখি উপরে চলে গেছে জোনের উপর, তাহলে তো আমাদের নেওয়ার কথা নাই। এই যে এই জিনিসটা কালকে আপনাদের জন্য বুঝাইতে পারি নাই কোশ্চেনের জন্য, আজকে সুন্দরভাবে এক একজন কি করবেন, আমরা মাইক আনমিউট করে দেবো, ক্লাস শেষে কোশ্চেন হবে। যাও, এখন আমরা তাহলে কি করব, আমরা এই যে একটা ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে এখান থেকে এরকম রিভার্সাল নিব। এর পরবর্তী ক্যান্ডেলটা কি করব, এই যে হয়েছে, আমরা রিভার্সাল নিব, জোনের ভিতর ক্লোজ দিছে। এর পরবর্তীটা এখান থেকে রিভার্সাল নিব। এর পরবর্তীটা কি করব, যদি এখান থেকেও হয়, গ্যাপ আপও হয়, জোনের ভিতর রিভার্সালের জন্য আমরা নিব। আমরা এই চারটা স্টেপ মনে রাখবো, এই চারটা স্টেপ দেখলেই আমরা জোন থেকে ট্রেড নিব। ওকে, আচ্ছা, এখন আমি এই টপিকটা বাদ দিচ্ছি আজকের মতন। গতকালকের ক্লাসটা একটু রিপিট করেছি, শেষে একবার আপনারা জিজ্ঞেস করবেন। আমি আপাতত আজকের ক্লাসে চলে যাচ্ছি ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ব্রেকআউট। ব্রেকআউট কি এই জিনিসটা শিখবো, মনে রাখবেন অনেক ফান্ডামেন্টাল ক্যান্ডেলের। ব্রেকআউট আছে, তারপরে ক্যান্ডেলের যে 6-7টা সাইকোলজি শেখাবো, তার ভিতরে একটা হচ্ছে ক্যান্ডেল 30 সেকেন্ডে দেখে কিভাবে বুঝবেন কোথায় ক্লোজ দিবে। আবার হচ্ছে 15 সেকেন্ড 5 সেকেন্ড, এটা আপাতত শিখাবো না, এটা পরের বিষয়। বাট 30 সেকেন্ড, প্রথম 1 মিনিটে 30 সেকেন্ড দেখে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ যে ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দিবে। এই যে ক্যান্ডেলের 7টা ফান্ডামেন্টাল, তার ভিতর একটা ব্রেকআউট আছে, আর একটা আছে ফেক ক্যান্ডেল, রিয়েল ক্যান্ডেল। মার্কেটে যত ক্যান্ডেল দেখবেন, যত জায়গায় দেখেন যে গ্রিন ক্যান্ডেলের পরেই রেড ক্যান্ডেল চলে আসছে, এর মানে কি, ওইটা হইতেছে ফেক ক্যান্ডেল। আর রিয়েল ক্যান্ডেল কি, রিয়েল ক্যান্ডেল হচ্ছে যেটা সুন্দরভাবে হয়েছে, পরবর্তীতে আবার কন্টিনিউ করছে, আপ হোক বা ডাউন হোক, তাহলে ওইটা আমাদের রিয়েল ক্যান্ডেল। যাই হোক, বিস্তারিত যাবো না এখন। আজকে আমাদের আজকের ক্লাস 2 নাম্বার ক্লাস আমাদের শুরু হচ্ছে ব্রেকআউট এবং হচ্ছে সাত ফ্লোর কনসেপ্ট। আমরা সর্বপ্রথম ইনশাল্লাহ ব্রেকআউট দিয়ে শুরু করবো। ব্রেকআউট কেমনে শুরু করে দেখেন, মন দিয়েন। এই ক্লাসটা কিন্তু এখন মন না দিলে আবার ফিউচারে এই ক্লাস নিয়ে অনেক টপিক আসবে, বুঝতে পারবেন না। এই একটা ক্যান্ডেল বুঝছেন, ক্যান্ডেল যেটুকু হোক আই ডোন্ট কেয়ার, বাট এই যে আমি একটা ক্যান্ডেল আঁকছি, এই ক্যান্ডেলের আপনারা এখান থেকে দেখবেন রাউন্ড নাম্বার কত এবং এখান থেকে দেখবেন রাউন্ড নাম্বার কত। সেই লজিক অনুযায়ী মাঝখানে দেখবেন একটা 50% লেভেল হয়। প্রতিটা ক্যান্ডেলের একটা 50% লেভেল হয়, প্রতিটা ক্যান্ডেলের একটা 50% লেভেল হয়। মানে কি, এইটুকুও 50%, এটুকুও 50%। এই ক্যান্ডেলের 25% যে আমি দাগ দিছি, 25% আমি দাগ দিছি। ফয়সাল, কথা শোনা যাচ্ছে আমার, রাইট আর রং? আচ্ছা আচ্ছা, এই যে 25%, এই 25%, এই 25%, এই 25%, আপনি চাইলে আপনি রাউন্ড নাম্বার দেখে দেখে হিসাব করে আপনি 20%ও ভাগ করতে পারেন, ওটা নিয়ে সমস্যা নেই। এই মাইকটা আনমিউট করো, কে এরকম ঝামেলা করতেছে? মাইকটা আনমিউট করেন ভাই, শব্দ করেন না। আচ্ছা, যাই হোক, দেখেন এই যে ক্যান্ডেলটা আমি দাগাইলাম, এর 20% আছে, 25% আছে, ইত্যাদি ইত্যাদি, অনেক ফান্ডামেন্টাল পাবেন, সমস্যা নেই। এখন আজকে আমরা শিখবো হচ্ছে ব্রেকআউট, স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউট। এটার আরো একটা নাম আছে যেটা হচ্ছে এসবি স্ট্র্যাটেজি বলা হয়। তাহলে আমাদের এই যে ক্যান্ডেল, আমি একটু বাদ দিচ্ছি তাহলে আরো বুঝবেন। এই যে একটা ক্যান্ডেল আছে, এটা 50% আছে। এরপরে যদি আমি এখানে আরো একটা ক্যান্ডেল এরকম আঁকি, এই ক্যান্ডেলের এই মাঝখানে যে 50% আছে, এখানেও যদি একটা আঁকি, এই ক্যান্ডেলেরও 50% আছে। এর মানে হচ্ছে এই যে 50%, এই 50%এরও 50% আছে, 25%, 10% আছে, 20% আছে। আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হবে। আজকে এটুকু বুঝেন যে একটা ক্যান্ডেলের প্রত্যেকটা ক্যান্ডেল ওজন আমাদের মাপতে হবে। ওজন না মাপা শিখলে আপনারা ট্রেডিং পারবেন না। ওজনটা মাপতে হবে, যে 10% আপনাদের বুঝতে হবে, 20% বুঝতে হবে। আজকে বুঝবেন 50%, আবার 25% বুঝবেন একটা ক্যান্ডেলের, 20% বুঝবেন। আগে আমরা সবার আগে এখন যেটা শিখবো সেটা হচ্ছে স্মল ব্রেকআউট। আর একটা কথা বলে রাখি, মনে রাখবেন বাইনারি ট্রেডিং এ
শুধুমাত্র, আবারও বলতেছি, শুধুমাত্র কালার চেঞ্জের উপর ভিত্তি করে রাউন্ড নাম্বার ডিপেন্ডেন্ট হয়, কালার চেঞ্জের উপর ভিত্তি করে মার্কেট রিভার্স করে, সেটা 1 ক্যান্ডেল রুল হোক, 2 ক্যান্ডেল রুল হোক, 3 ক্যান্ডেল রুল হোক। যা হোক, আমি আর ওইদিকে যাব না। এখন আপনারা দেখতেছেন এখানে হচ্ছে 25%, এই যে 25%, 25%, এখানেও তাহলে 25%, এখানেও, এই যে এই ক্যান্ডেলের কথা বলতেছি, এই বড় ক্যান্ডেলটা, এখানেও 25%, এখানেও 25%। এখন আপনারা যদি দেখেন যে এই একটা গ্রিন ক্যান্ডেল হলো, বুঝছেন, একটা গ্রিন ক্যান্ডেল হলো, আর একটা রেড ক্যান্ডেল, আমাদের 3 ক্যান্ডেল রুলের জোনটা ওইটা নিয়ে ক্লাস হচ্ছে, এই একটা রেড ক্যান্ডেল হইলো, হ্যাঁ, আবার এই একটা গ্রিন ক্যান্ডেল হইলো, এই একটা গ্রিন ক্যান্ডেল হইলো, আর এই আমাদের 3 ক্যান্ডেল রুলের জোন, এই আমাদের জোন, বুঝছেন, জোন। এখন যদি আমাদের 3 ক্যান্ডেল রুলের জোনের উপরে চলে যায়, যেটা মিনিমাম 25% বা 20%-এর উপরে যদি কোনো ক্যান্ডেল চলে যায়, ক্যান্ডেল আপনারা দেখে বুঝতেছেন 50%-এরও বেশি গেছে, মিনিমাম যদি 25 বা 20%-এর উপরে আমাদের জোনকে ছাড়াই মার্কেট চলে যায়, এক নাম্বার হচ্ছে এই জোনটা বাদ যাবে না, এই জোনটা এখনো থাকবে, আর 2 নাম্বার যদি চলে যায়, এখানে আমাদের একটা কি লেভেল, স্ট্রং একটা কি লেভেল কাজ করবে, সেটা হচ্ছে পরবর্তী মার্কেটটা মানে 100% শিওর রিভার্স করবে, 100% শিওর মার্কেটটা রিভার্স করবে, ডাউনে আসবে, এই পর্যন্ত হইলে আসবে, এই পর্যন্ত হইলে আসবে, উইকও দিতে পারে, যা হোক হইতে পারে, বাট মার্কেট এখান থেকে রিভার্স করবেই, মার্কেট এখান থেকে রিভার্স করবে। বাট আপনারা ফুল একটা স্কিন নেবেন, কেমন স্কিন, আচ্ছা এটা যাচ্ছে না, এখানে আমি আবার আসতেছি, আমার তো এখানে আসলাম, কোটেক্সে গেলাম, আচ্ছা এরকম একটা স্কিন নেবেন, এরকম একটা স্কিন নিয়ে যদি দেখেন, ধরেন এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ধরেন এই যে এইটুক থেকে এইটুক জোন, এই যে আমি যেখানে মাউস ধরছি এই মাউসটা হচ্ছে জোন, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা যদি এরকম অত দূর উপরে চলে যায়, পরবর্তী ক্যান্ডেলটা অবশ্যই রিভার্স হবে, এটা 100% শিওর থাকেন। বাট এই ফুল একটা স্ক্রিন এরকম ছোট করবেন, এই স্ক্রিনের বাইরে যাবেন না, এই স্ক্রিনের ভিতর দেখবেন পাশে কি কোনো 1 ক্যান্ডেল বা 2 ক্যান্ডেল কোনো কালার চেঞ্জ লেভেল আছে কিনা, এই একটা কালার চেঞ্জ লেভেল, এই একটা কালার চেঞ্জ লেভেল, এই একটা বাইরের লেভেল, এই একটা সেলার লেভেল, এরকম যদি কোনো জোন থাকে তাহলে আপনারা আপে নেবেন। যাও ওইদিকে আমরা পরে আসবো, আমরা যেখানে আজকে ছিলাম ওইটা আগে আমরা ভালো করে বুঝি, এটা তো আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এই যে আমি আবার দিলাম, তা দেখেন এটা হচ্ছে কত, মিনিমাম 25%-এর উপরে, যেই ক্যান্ডেলটা 25% বা 20%-এর উপরে যাবে জোনকে পাস করে, ওইটা হচ্ছে বিগ ব্রেকআউট, ওইটাকে বলা হচ্ছে বিগ ব্রেকআউট, তাহলে পরবর্তী ক্যান্ডেল রিভার্স যাবেই। এটা যদি বায়ারের জোন হয় তাহলে কি করবে, বায়ারের জন্য রিভার্স যাবে, আপনার গ্রিন ক্যান্ডেল আসবে, যদি সেলারের জন্য যদি বায়ার চলে আসে পরবর্তী ক্যান্ডেল রেড হয়ে রিভার্স করবে। এবার আসি স্মল ব্রেকআউটে, খুবই মনোযোগ, স্মল ব্রেকআউটটা কি, স্মল ব্রেকআউট হচ্ছে এই যে যে জোন, এটা কিন্তু 3 ক্যান্ডেল রুলের জোন, এই জোনটাকে যদি মার্কেট পাস করে কতটুকু, 20 বা 25%। আচ্ছা ফয়সাল বলো তো, এটা দেখে কি মনে হচ্ছে 25%-এর বেশি নাকি কম, তো 20% গেছে, হ্যাঁ 20% বা 25%, এর কম যদি এই যে আমাদের জোনটা, এই জোনের উপর মার্কেট চলে যায়, তাহলে মার্কেটটা সেখান থেকে কন্টিনিউ করবে, আবারও বলতেছি, সরি, মার্কেটটা সেখান থেকে কন্টিনিউ করবে, মার্কেটটা সেখান থেকে কন্টিনিউ করবে, 100% কন্টিনিউ করবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আবারও বললাম, একটা ক্যান্ডেল হচ্ছে এইটুকু, এর এই যে 20% বা 25%, এটা যদি আমাদের জোনের উপরে যায়, এটা যদি এই যে 25%, এই 25% যদি আমাদের জোনের উপরে যায়, পরবর্তীতে মার্কেট রিভার্স করবে। আর যদি দেখেন এই যে দাগ দিচ্ছি, এই যে দাগ দিলাম, এত দূর যদি উপরে চলে যায়, তাহলে পরবর্তী মানে এখানে মিনিমাম 65 থেকে 70% হবে, পরবর্তী ক্যান্ডেল অবশ্যই রিভার্স করবে, এটা আপনারা শিওর থাকেন। আমার এটা হচ্ছে বিগ ব্রেকআউট এবং স্মল ব্রেকআউটের ফান্ডামেন্টাল, না বুঝলে ক্লাস শেষে আরো প্রশ্ন আছে, এখন আমি শেষ করি নাই, এখন অনেক টপিক বাকি আছে, কেবল শেষ করছে। আচ্ছা এখন আমি এই সম্পূর্ণটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা মনে রাখবেন একটা ক্যান্ডেল হয় 1 মিনিট, আমি আপনাদের 5 সেকেন্ড 30 সেকেন্ডেরও ক্যান্ডেল আছে, ওইগুলো এখন বোঝাচ্ছি না, বাট 1 মিনিটের যে ক্যান্ডেলগুলো হয় শুধু এটাই আমি আপনাদের বোঝাবো। 1 মিনিটের ক্যান্ডেলের আপনারা দেখতেছেন যে 30 সেকেন্ড আর 30 সেকেন্ড 60 সেকেন্ড, প্রথম যে 30 সেকেন্ডটা হয় 59 থেকে, মন দিয়ে দেখেন, 59 থেকে 31 সেকেন্ড, এই যে যে 29টা সেকেন্ড বা 30টা সেকেন্ড, এই 30টা সেকেন্ড হচ্ছে পারচেজিং। পারচেজিং কেমন, আমরা সারা বছর পড়াশোনা করেছি, একটা সময় সেমিস্টার এসেছে, আমরা এক্সাম দিয়েছি, তা পারচেজিং হচ্ছে সারা বছরে যে প্রিপারেশনটা নিয়েছি, এটা হচ্ছে পারচেজিং সময়। এই সময়টা
আমাদের বুঝতে হবে, মার্কেটের ক্যান্ডেলের মুভমেন্টটা বুঝতে হবে। এখন বায়ার কতগুলা, সেলার কতগুলা, এখানে বায়ার কি অ্যাক্টিভ নাকি সেলার অ্যাক্টিভ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আর বাকি যে 30 সেকেন্ড, ওইটা হচ্ছে একেবারে পারফর্মিং এর টাইম, মানে রিয়েল টাইম। ওই সময়টা কোনো নড়বড় হবে না, ওই সময়ের ভিতরে আমরা কিছু করতে পারবো না, ওই সময়টা মেইন টাইম। আর এই যে 30 সেকেন্ড পারচেজিং, এই টাইমটা দেখে আমাদের ট্রেড করতে হবে, প্রতিটা ক্যান্ডেলের জন্য ট্রেড করতে হবে। তাহলে এই যে ব্রেকআউট বোঝাইলাম, এখন আমি আপনাদের একটু আগে যে ব্রেকআউট বোঝাইলাম, এখন আপনি দেখতেছেন মাঝে মাঝে কি হবে, এই যে 20%-এর উপর গেছে 3 ক্যান্ডেল রুলে, পরবর্তী ক্যান্ডেলটা কি করবে জানেন? পরবর্তী ক্যান্ডেলটা দেখবেন যদি 5 সেকেন্ডের ভিতর, কথা মনোযোগ, 5 সেকেন্ডের ভিতর শুরু হয়ে এখানে আসতে মিনিমাম 5-7 সেকেন্ড লাগবে। যদি এই পর্যন্ত আসে, এই পর্যন্ত আসে, তাহলে আপনারা এখান থেকে আপডেশন একটা ট্রেড নেবেন, এখান থেকেও নিতে পারেন, সমস্যা নাই। এখান থেকেও নিবেন, এখানে আসলে তো অবশ্যই নিবেন, কোনো সন্দেহ নাই। ধরেন এখান থেকে একটা নিলেন, আপনারা প্রথম দিকে তো সবজন বোঝাই নাই, প্র্যাকটিস করবেন, এটা তো ডেমোতে করতেছেন। এখান থেকে একটা কি করবেন, আপে নিবেন, এবং এখানে আসলেও আপনারা আপে নিবেন। প্রফিট হলে দুইটা প্রফিট, এটা লস গেলে গেল, সমস্যা নাই, বাট এর নিচে দেখবেন আসবে না। তাহলে কি করতে হবে, এখানে আসলে আমরা একটা নিব, এর নিচে আসার ট্রাই করবে অনেক, যদি আসে তাহলে লেভেল ভেঙে ফেলবে, ওই বেশি আমরা আলাদা আসবো। বাট যদি এই পর্যন্ত আসে 5 থেকে 7 সেকেন্ড, সেকেন্ডটা মনে রাখতে হবে, অনলি 5 থেকে 7 সেকেন্ড এখানে আসতে সময় লাগবে। যদি আসে তাহলে আমরা এখান থেকে আপডেশন ট্রেড নিব, ক্যান্ডেল আপে চলে যাবে, আবার এখান থেকেও আমরা নিব, এখান থেকেও নিব, কারণ আমাদের ফান্ডামেন্টাল কি এটা আমরা দেখে বুঝতেছি, অনলি 20 বা 25%-এর কম আছে, আমরা পরবর্তী ক্যান্ডেলটা আপে নিব। এবার আরো একটা লজিক কি, দ্বিতীয় লজিকটা হচ্ছে যদি আমাদের রেড ক্যান্ডেল দিয়ে বোঝাই, এই যে আমাদের 3 ক্যান্ডেল রুল, তো ক্যান্ডেলটা বড় হয়ে গেছে, ক্যান্ডেলটা বড় হয়ে গেছে, পরবর্তী ক্যান্ডেলটা আমরা কি করব, আমরা অনেক শিওর, এখানে ফুল কনফিডেন্স আমাদের, চোখ বন্ধ করে, অনেকে আমার বলে ভাই রিয়েল অ্যামাউন্টে ট্রেড করতে ভয় লাগে, না ভয় লাগবে না, চোখ বন্ধ করে এখান থেকে আপে নিবেন। তবে লজিক এখানে আরো একটা, এইখানে যদি ওভারল্যাপ করে তাহলে বিরত থাকতে হবে 1 নাম্বার, এইখানে যদি গ্যাপ আপ করে তাহলে বিরত থাকতে হবে 2 নাম্বার। এখানেও সেম লজিক, এইখানে ওভারল্যাপ গ্যাপ আপ, যদি ওভারল্যাপ করে বা গ্যাপ আপ গ্যাপ ডাউন যাই করুক না কেন, এখানে আপনাদের বিরত থাকতে হবে, এখানে আপনাদের বিরত থাকতে হবে, এখানে আপনারা ট্রেড করবেন না, এখানে আপনাদের ট্রেড করার আপাতত লজিক নাই। হ্যাঁ, এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে কি লজিক সেটাও আমি বোঝাবো, ওটা পরে আসবে। বাট এখানে যদি দেখেন যে ওভারল্যাপ করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউন করছে, তাহলে আপনারা ট্রেড করবে না, কারণ এটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেশন। মার্কেটও তো ইনকাম করবে, টাকা ইনকাম করা তো সহজ না, টাকা ইনকাম করা তো সহজ না। আমাকে অনেকে বলতেছে ভাই, আজকে 5 থেকে 10 জনের মতন বলছে ভাই আপনি একটা কাজ করেন, আমাদের একটু কম্পাউন্ডিং করে দেন। না ভাই, মরে গেলেও আমি দিব না। কেন? হ্যাঁ, আমি আপনাদের শিখাবো, আমি আপনাদের লাইভে এসে শিখাবো, ওইটা আলাদা বিষয়। কারণ কম্পাউন্ডিং করে দেওয়া, একজনকে করে দেওয়া মানে $2000 করে দিলাম, মানে আমি তারে 2000 টাকা দিয়ে দিলাম। আমিও কি প্রতিদিন করি? না, খুবই কঠিন ভাই, খুবই কঠিন কম্পাউন্ডিংটা করা। হ্যাঁ, আমার কাছে গতকালকের কথা বলি, $8000 ই করছি আমি, ইনভেস্ট করছি, ডিপোজিট করছি, আমি হচ্ছে $80 করে ট্রেড নিছি 6-7টা, আমার সব প্রফিট। কিন্তু কম্পাউন্ডিং এমন একটা বিষয়, লস গেলে আপনার সব শেষ। আর সাইকোলজি খুব ভালো থাকা লাগে। আমারও লস যায় না তা কিন্তু না, যে গ্যামলার সে 60টার উপর ট্রেড করে, যে গ্যামলার না সে 60টার উপর ট্রেড করে না। আমি সর্বোচ্চ 60টা করি, বছরের ভিতরে একদিন হয়তো বা 8টা 9টা করি, কিন্তু সবসময় আমি 7টা করি, 8টা করি, 5টা করি, 4টা করি, অধিকাংশ আমার ভিডিও দেখবেন। তাহলে আমি আশা করি এখন যে আমি আপনাদের বিষয়টা বোঝালাম, এটা আপনারা বুঝতে পারছেন। কারণ 59 থেকে 31 সেকেন্ড এই সময়টা আমাদের যে পারচেজিং টাইম, এই সময় আমাদের প্রস্তুতি নিয়ে ট্রেড নিতে হবে, বুঝছেন? প্রাইস অ্যাকশনের ফান্ডামেন্টাল এইটা। কারণ কি, সিগন্যাল এমন একটা জিনিস, এখন একটা ক্যান্ডেল হলো, পরবর্তী ক্যান্ডেলটা কি হবে, পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স যাবে, বুঝছেন? পরবর্তী ক্যান্ডেলটা রিভার্সে যাবে, মানে রেড ক্যান্ডেল আসবে। আমি বলে দিছি 1 মিনিট আগে, এটা তো আমার দোষ না, এই জন্য সিগন্যাল বিরোধী আমি মানুষ, যে এটা আমার দোষ না। কিন্তু কি করছে, ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে। গ্যাপ আপ কেন করে? এখানে নিশ্চয়ই একটা কোনো সেলারের জোন আছে, জোনটাকে স্কিপ করে দিছে, এই জন্য গ্যাপ আপ করছে। তাহলে কি হইলো, আপনারা সবাই নিছেন ডাউন ডিরেকশনে, পরে বললেন কি প্যারিন ভাই এই ওই, আমি এই জন্য মানে সিগন্যাল আপাতত দিচ্ছি না, সিগন্যাল ফিউচারে দিব, একটা সময় দিব, ওটা নিয়ে সমস্যা নাই। সিগন্যালে আপাতত আপনারা এই করবেন না। আমার পেইড কোর্সের যত মেম্বার আছেন বিশেষ করে তারা আমার সিগন্যালে যাবেন না, বাট বাকি সবাই গেলে আমার সমস্যা নাই। যাই হোক, আমি যেখানে ছিলাম, যে এই যে যে সেকেন্ডটা, এটা দেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। কেমন নেবেন? ধরেন এটা হচ্ছে একটা রাস্তা, 100 কিলোমিটার, 100 কিলোমিটারের একটা রাস্তা, আপনি গাড়িটা এখান থেকে চালানো শুরু করছেন, গাড়িটা এখান থেকে চালানো শুরু করেছেন, এখন গাড়িটা চলতে চলতে আসতেছে, আপনার কাছে আছে এতটা তেল যাতে আপনার গাড়িটা 70 কিলোমিটার পর্যন্ত চলবে। এটা হচ্ছে 70 কিলোমিটার, হ্যাঁ, এটা হচ্ছে 70 কিলোমিটার, কিন্তু তেলের পাম্প আছে একটা 50 কিলোমিটারে, বুঝছেন? একটা আছে 50 কিলোমিটারে, আর একটা আছে 90 কিলোমিটারে। এখন আপনারা কি করবেন,
এটা বুঝেন, এটা আর আমার আপনাদের কাছে কোশ্চেন করা লাগবে না। আপনারা কি করবেন, আপনারা রিস্ক নেবেন না। আপনি জানেন যে 70 কিলোমিটার চলবে, বাকি 20-30 কিলোমিটার আপনি হেঁটে হেঁটে যাবেন, এই জন্য কি করবেন 50 কিলোমিটারে এসে তেলটা ভরে নেবেন। সেক্ষেত্রে এটাও এরকম যে একটা ক্যান্ডেল 59 থেকে 31 সেকেন্ড, এই সেকেন্ডের ভিতরে আপনি আপনি রিস্ক নেবেন না, এই সেকেন্ডের ভিতরে আপনি ট্রেড নেবেন, বাকি 30 সেকেন্ডে আপনার প্রফিট হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন 50 কিলোমিটার আসার পরে তেলটা ভরে নেবেন, যাতে বাকি 50 কিলোমিটার আপনি রিল্যাক্সে যাইতে পারেন। আর যদি তেল না ভরেন এখানে এসে কি হবে, আপনার লস চলে যাবে। এখানে আসার পর আপনার বাকি এই যে 30 কিলোমিটার, 50 থেকে 90 সম্ভবত 30ই, হ্যাঁ হ্যাঁ যা হোক হবে, সমস্যা নাই। তা এখানে চলে আসবে, এটা আপনার হেঁটে হেঁটে আসতে হবে। তা আজকে আমার মূল ফান্ডামেন্টালটা হচ্ছে যে স্মল ব্রেকআউট আর হচ্ছে ফেক ব্রেকআউট। স্মল ব্রেকআউট কোনটার নাম, যেটা 20 থেকে 25% কম রিভার্স করবে মার্কেট, পরবর্তী ক্যান্ডেল আপে যাবে, পরবর্তী ক্যান্ডেল আমরা শিওর আপে যাবে, আপে যাবে। আর যেটা দেখবেন অধিকাংশ জায়গা দেখবেন, মার্কেটে একটু পরে দেখাই দিব, আর যেটা 20 বা 25%-এর বেশি যাবে, 20 বা 25%-এর বেশি যাবে, পরবর্তী ক্যান্ডেল নিঃসন্দেহে রিভার্স করবে। হ্যাঁ, এখানে যদি কোনো স্ট্রং লেভেল থাকে বায়ারের, তাহলে বায়ার যাবে, মানে সেলারের লেভেল থাকে তাহলে সেলার যাবে, ওইটা আলাদা ফান্ডামেন্টাল, ওইটাই পরে আসবো। আমাদের স্মল ব্রেকআউট এবং বিগ ব্রেকআউট শেষ। এখন সবাই না, যারা যারা কোশ্চেন করবেন মাইকটা আনমিউট করেন, দুই একজন কোশ্চেন করবেন, দুই একজন মানে মাইকটা আনমিউট করবেন, আমাদের অ্যাডমিন সাহেব আছে, যারা যারা আনমিউট করবেন তাদের সবাইকে মাইকটা আনমিউট করে দেওয়া হবে। আগে থেকে কথা বলবেন না, মাইকটা আনমিউট করে দেওয়া হবে। আমি মার্কেটে নিব, মার্কেটে নিব, আগে আমি আপনাদের কোশ্চেনটা না থাক, আমি মার্কেটে নিয়ে নিই, সরি আমার খেয়াল নাই, মার্কেটে আমি নিয়ে আপনাদের আগে বোঝাই নি, এরপর হচ্ছে বাকিটা। আচ্ছা, আমি মার্কেটে আসছি, ইউএসডি বাংলাদেশ পেয়ারে আসছি, রাইট? এখন এই যে দেখেন, প্রথমে একটা পেয়ে গেছি, দেখছেন ভাই? মাইকটা আনমিউট করেন প্লিজ। প্রথমে একটা পেয়ে গেছি, কেমন পাইছি যে এই যে দেখেন, আমাদের যদি পাবেন মিনিমাম 25%-এর উপর পাবেন, সেটা কেমন? আরে ভাই মাইকটা আনমিউট করেন না, আমি একটা জোন দেখাচ্ছি। এই যে দেখেন 3 ক্যান্ডেল রুলের জোন, এখানে একটা আমি দাগ দিছি, আপনারা যদি মাপেন তাহলে দেখবেন এই ফুল ক্যান্ডেলের মিনিমাম এটা 27 বা 28% হবে। পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, রিভার্স করছে। এটা রিভার্স করতেই হবে ভাই, এটা রিভার্স করতেই হবে। বা এই যে একটা জোন, এই যে একটা জোন দেখেন কত করছে এইখানে, আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে, সবাইকে দেখতে পারেন? আচ্ছা, দেখতে পারছেন, সমস্যা নেই। এটা দেখেন, এটা মিনিমাম 70 থেকে 75% করছে। পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, রিভার্স করছে। এই যে দেখেন 3 ক্যান্ডেল রুল, এটা আপনার অনেক জায়গা পাবেন ভাই, অনেক জায়গা পাবেন, মার্কেটে ভরে ভরে পাবেন। তাহলে কি আমি আপনাদের গতদিন যে লজিক শেখাইছি, ভিতরে দিলে আপনারা রিভার্স করবেন যদি কোনো ক্যান্ডেল এ কি করছে, জোনের উপরে চলে আসছে, জোনের উপরে চলে আসছে, আমরা দুইটা কনফার্মেশন পাইছি। এটা আমি আপনাদের শিখাইনি, বাট এটাও একটা কালার চেঞ্জ লেভেল, এটাও একটা। এখানে কি করছে, এই যে আমাদের কালার চেঞ্জ লেভেলে দাগ দিছি আমরা, এই দাগের উপরে 65%-এর উপরে চলে আসছে, এই জন্য ক্যান্ডেলটা কি করছে, রিভার্স করছে। আবার যদি, আচ্ছা আমি এগুলা কেটে দিই। আচ্ছা, এখন এই যে একটা, এটা দেখেন, এই যে এইমাত্র যেটা শেখালাম স্মল ব্রেকআউট, মার্কেটে পাবেন আর পাবেন, কোনো সমস্যা নাই। এখানে যদি একটা দাগ দেন, আপনারা মেপে দেখেন, যে দাগটা দিলাম, দেখবেন 25% বা 20% হবে, এর উপরে হবে না। আপনারা রাউন্ড নাম্বার মেপে মেপে দেখবেন ক্যান্ডেলের ফান্ডামেন্টাল দিয়ে। পরবর্তী ক্যান্ডেলটা কি করছে, কন্টিনিউ করছে, পরবর্তী ক্যান্ডেলটা কন্টিনিউ করছে। আর একটা বিষয়, সেটা আমি গতকালকেও বলছি, আবার বলছি, যদি দেখেন যেহেতু আমাদের এই যে একটা স্ট্রং জোন, জোনে কি করছে, পরবর্তী ক্যান্ডেলটা হ্যামার বা ডোজি হয়, সেটা যদি এইখানেও এসেও হয়, এত দেরিতে এসেও যদি ডোজি বা হ্যামার হয়, তাহলে মার্কেট পরবর্তীতে রিভার্স করবেন। আপনাদের কয়েকটা লজিক বোঝাচ্ছি, আপনারা ক্লাসটা একবার না বারবার দেখবেন, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন। এখন আমি আরেকটু মার্কেটে ঘুরবো, সমস্যা নাই। আমি চাই একটা বিষয় ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আপনি কথা বুঝতেছেন না, এটা আপনার নেটওয়ার্কের সমস্যা, আমার সম্পূর্ণ নেট ক্লিয়ার করা, আমার 3-4 জন অ্যাডমিন তারা সবাই কথা বুঝতেছে, এটা আপনার শুধুমাত্র নেটওয়ার্কের সমস্যা। বাকি সবাই কি শোনায়, ফয়সাল বা অনন্য কেউ শোনা যায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, শোনা যাচ্ছে। এখন আমি কি করব, আচ্ছা দেখেন, এই যে একটা জিনিস দেখেন, এখানে আমি আসলাম, এই যে একটু বড় করে দিই, ভালো হবে আপনাদের বুঝতে। এখান থেকে আমি একটা জোন ধরলাম, এই যে দেখেন তো, আপনারা বলেন তো, এই যে যে জোনটা ধরছি আমি,
কালার দিয়ে দেখাই বুঝবেন। এই জোনটা দেখেন তো 25% এর কম রিভার্স করছে, পরবর্তী ক্যান্ডেলটা কন্টিনিউ করছে। এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা নলেজ পাবেন, সমস্যা নাই। মার্কেটে দেখবেন, আমি একটা মার্কেটে আছি তাই আপনাদের কত দেখাচ্ছি, যতই রিয়েল মার্কেট হোক বা ফেক মার্কেট হোক, এই যে দেখেন এখান থেকে মার্কেটে যে কন্টিনিউ করছে, দেখছেন কালকের ফর্মুলাতে। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আশা করি ইমপ্রুভমেন্ট হবে আস্তে আস্তে। এরপর আমি আরো দেখাচ্ছি, আরো যদি দেখাই, আমি একটু খুঁজতেছি। ওকে ওকে ওকে, 21টা 28 থ্রি ক্যান্ডেল রুলের জন্য পাই না। মার্কেট মার্কেট মার্কেট, সমস্যা নাই, পাবো এখানে। আচ্ছা দেখেন, এই আমাদের একটা জোন দেখছেন, এই যে একটা জোন, এই জোনটা কি করছে, এই যে দেখেন, পাবেন অনেকেই পাবেন, সমস্যা নাই। এই যে যে জোনটা, এই জোনটা এই যে রিভার্স করছে, দেখছেন এই যে রিভার্স করে ফেলছে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের রিভার্স করছে। এভাবে আপনারা স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউট, এই যে এখানেও যদি দেখেন, এই যে দেখেন, এই যে দাগ দিলাম, স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউট, এরকম আপনারা মার্কেটে বারবার পাবেন। আর এভাবে আপনারা ট্রেড করবেন। আচ্ছা, আমার ক্লাসের আজকে যে টপিকটা আমি বোঝাইছি এটাই পর্যন্ত হলো। এখন আরো একটা সাত ফ্লোর কনসেপ্ট আছে, বাট তার আগে আপনাদের আমি এখন এই বিষয়ে কোশ্চেন করব। এই বিষয়টা নিয়ে আপনারা যদি কেউ কিছু বলতে চান, জিজ্ঞাসা করতে চান, মাইক আনমিউট করবে, আমাদের অ্যাডমিন আছে, আপনারা এই করেন, আমি অ্যান্সার দিব। কেউ কি, সবাই কি বুঝতে পারছেন নাকি না? আচ্ছা, তাওহিদ কুইন ট্রেডিং, ওনাকে আনমিউট করে দাও। তারপর সৌরভ ভাই, আগে তাওহিদকে দাও, এরপর সৌরভ ভাই। বুঝতে পারি না। আচ্ছা, আমার অ্যাডমিনটা কই? এই যে শাহ আলম ট্রেডিং, এনাকে আপনি ই করে দেন, আনমিউট করে দেন অ্যাডমিন। আচ্ছা, সৌরভ ভাই বলেন। হ্যাঁ বলেন বলেন, কথা বলেন। আমি আপনার কথা স্পষ্ট বুঝি না। আচ্ছা, ইফাতকে আনমিউট করে দেন, ইফাত আনমিউট করে দেন ইফাতকে। ইফাত কথা বলবে, এক একজন করে আমি বলবো, সমস্যা নেই, ইফাতকে আনমিউট করে দেন। আচ্ছা, হ্যাঁ জুবাইদ বলো, কোশ্চেন করো। ওনার কথা আমি বুঝতে পারি না, জুবাইদ বলো, কোশ্চেন করো। বুঝি না আপনারা কি করেন। ভাই, আপনার নেটওয়ার্কে খুবই বাজে অবস্থা, আপনার কথা বোঝা যায় না। আচ্ছা, আমার অ্যাডমিনটা একজন মাইকটা আনমিউট করেন তো, অ্যাডমিন ফয়সাল বা নওশিন, একজন মাইকটা আনমিউট করেন প্লিজ, মাইকটা আনমিউট করেন। সবাই মাইক আনমিউট করেন, আপনাদের তো আমি বলি নাই আমি মাইক মিউট করতে, কোন কথা বোঝা যাচ্ছে না। নওশিন বা ফয়সাল, আপনারা কোথায়? নওশিন, ফয়সাল, আরো যারা যারা আছেন অ্যাডমিন, তারা আপনারা কোথায়?